আজকের ভিডিওটা দেখার পর যারা সত্যিকারের ফ্রি ফায়ার লাভার আছো তাদের হয়তো অনেক খারাপ লাগবে, আর এটার জন্য সবার প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ প্রতিনিয়ত গেমটা যেভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে সেই আগের অবস্থানে ফিরে যাওয়ার চান্স খুবই কম। সবাই আস্তে আস্তে হয়তো অন্য গেমে শিফট হয়ে যাচ্ছে বা জীবন যুদ্ধের তাগিদে এই গেম ছেড়ে চলে যাচ্ছে। ঠিক এমনভাবে আমিও হয়তো তোমাদের মাঝ থেকে একদিন হারিয়ে যাব। তবে অ্যাজ এ গেমার হিসেবে বৃদ্ধ বয়সেও যদি কেউ আমার কাছে জিজ্ঞেস করে তোমার জীবনের সব থেকে পছন্দের গেম কোনটা ছিল, আমার বলতে টাইম লাগবে না যে গেমটা ফ্রি ফায়ার ছিল। 2023 সালে বসে তুমি যদি ফ্রি ফায়ার গেমটার ভালো মন্দ বিচার করতে বসো, তাহলে আমি বলবো তুমি ফিরে যাও অনেক বছর পিছনে, চলে যাও সেই 2019 সাল 20 সাল। তাহলে বুঝতে পারবা পুরনো প্লেয়াররা কেন বারবার বলতো ফ্রি ফায়ার তাদের ইমোশন ছিল। সেই 2019 সাল 20 সাল 21 সাল, এরপর থেকে আপডেট আসতে আসতে আজকে 2023 সাল। একের পর এক আপডেট পরিবর্তন তো প্রচুর এসেছে, আর এই পরিবর্তনের বেড়াজালের ফাঁকে কখন যে আমাদের ইমোশনটা আটকে পড়েছে আমরা বুঝতেই পারিনি। আমরা এমন একটা সময় পার করে এসেছি যখন রাত্রেবেলা গেম না খেলে রাত্রে ঘুম আসতো না, আর এখন রাত্রে গেম খেলে বোরিংয়ের ঠেলায় ঘুম চলে আসে। আচ্ছা, ফ্রি ফায়ার প্রথম যে থিম সংটা ছিল এটার কথা কার কার মনে আছে? চলো একটু শুনে আসি। বিশ্বাস করো, এই বাজনাটা শুনলে এখনো গাল লোম দাঁড়িয়ে যায়। ইস, কি সুন্দর দিনগুলো পার করে আসছি যখন সবাই মিলে লবিতে থেকে এই সাউন্ডটা বেজে উঠতো না। ও, ফাইট করার কি একটা এনার্জি পাইতাম রে ভাই। এরপর থেকে ফ্রি ফায়ার প্রচুর থিম সং এসেছে, বাট ওইটার মতো সেই মজা আর এনার্জি আমি কখনো আর কোথাও পাইনি। আচ্ছা, কার কার মনে আছে ফ্যাক্টরি ছাদের কথা? 2019 সাল বা 20 সালের দিকে ফ্যাক্টরি ছাদেই প্রায় 50% ইনিমি নেমে যেত। কেউ হয়তো ঘুষাঘুষি করতো, তো কেউ হয়তো জানের ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করতো। বলা তো যায় না, বাইচান্স যদি একটা ঘুষি খেয়ে যায় মাইনাস তো লাগবে ভরপুর। আসলে ওই টাইমে র্যাঙ্কে মাইনাস লেগে যাওয়ার না প্রচন্ড ভয় পাইতাম। অবশ্য তার যথেষ্ট কারণও ছিল, কারণ ওই সময়টাতে ডায়মন্ড 4 থাকা অবস্থায় যদি তুমি বয়া পেতে তাহলেও তোমার প্লাস 25-20 এমন দিত। আর এখন তো নামার সাথে সাথে মরে গেলেও মনে হয় 20 থেকে 30 প্লাস পাওয়াই যায়। কি একটা ভয় ছিল, সারাদিন কষ্ট করে করে একটু একটু করে প্লাস জমাও, ঠাস করে একটা ম্যাচ নেমে মরে যাও, সব শেষ। আমি জীবনে প্রথমবার হিরোইকে উঠেছিলাম এই ফ্যাক্টরির ছাদে নেমে সার্ভাইভ করে 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 অনেক কষ্ট করে। আর এখন এই টাইপের কোনো প্যারাই নেই। যেই মানুষটা খেলা পারে না সেও দেখবা হিরোইকের 2-3টে স্টার নিয়ে বসে আছে। তবে মজাটা কি আগের মতো আছে? একদমই নেই। আচ্ছা, তোমাদের গ্লাইডারের কথা মনে আছে কার কার? এখন ওই কথাগুলো মনে পড়লে অনেক ভালো লাগে। প্লেন থেকে নামার সাথে সাথে আমি যদি একটা গ্লাইডার পেয়ে যেতাম তাহলে ব্যাস, আমি খালি পাখির মতো সারা ম্যাপ উড়েই বেড়াতাম। ভুলেই যেতাম আমাকে র্যাঙ্ক পুশ করতে হবে, এনিমিদের মারতে হবে। পিকের উপর থেকে একটা জাম্প করে দিতাম, তারপরে সেই ফ্যাক্টরির ছাদে চলে যেতাম, ওইখান থেকে ক্লক টাওয়ারে চলে যেতাম, সারা ম্যাপ ঘুরে ঘুরে দেখতাম। আচ্ছা, তোমাদের সেই পুরোনো দিনের ডেথ মুডটার কথা মনে আছে? এই মুডটা যে আমার কি পছন্দের একটা মুড ছিল, আর হবেই না বা কেন। ওই টাইমে তো আমি খুব একটা খেলা পারতাম না, আমার কেউ গ্রুপেও নিত না, হয়তো গ্রুপ থেকে বের করে দিত। তখন শরীরের যত রাগ আছে সব এই ভূতগুলোর উপরে ঝাড়তাম রে ভাই, এই মুডটার মধ্যে যে। এখন বুঝতে পারি এই ভূতগুলো পিটানোর মধ্যে কতখানি ইমোশন জড়িয়েছিল। আর ভাই, প্রথম প্রথম রাত্রেবেলা ফ্রি ফায়ার খেলতে খুব ভয় লাগতো। কোনটার জন্য জানো? এই ড্রাগনটার জন্য। ও বাবা, রাত্রেবেলা যখন একা একা গেম খেলতাম, এই যে ড্রাগনটা যখন আসতো কেমন জানি একটা সাউন্ড করে উঠতো, খুব ভয় লাগতো। আর এখন গেম খেলতে গেলে এইভাবে কোনো ড্রাগনও আসে না, কোনো ভয়ও লাগে না। তবে আগের মতো মজাও আর হয় না। একটা সময় ছিল আমরা যখন স্কোয়াড নিয়ে গেম প্লে করতে নামতাম, তখন ইনিমি দেখলে রাশ করা তো দূরে থাক, একজন টিমমেট আরেকজন টিমমেটের 10 মিটার দূরে যেত ভয় পেত। কেন জানো? কারণ ওই টাইমে মানুষের মনে একটা ভয় কাজ করতো, একটা বার যদি মরে যায় 20টা মিনিট বসে খেলা দেখা লাগবে। আর ওই টাইমটাতে নিজের বাকি 3জন টিমমেট যদি মারা যেত, নিজের প্রচন্ড পরিমাণ অসহায় লাগতো। মনে হতো কোন বাগানে যে পলায় একটু বেঁচে থাকতে পারবো। আর এখন আমাদের স্কোয়াডে একসাথে না থাকলেও চলে, যে যার মতো রাশ করে বেড়ায়, একের পর এক ইনিমি কিল করি, মরে গেলে তো আবার রিভাইভ পেয়ে যায়। কিন্তু মজাটা কি আগের মতো হয়? একদমই হয় না। এখন সাধারণ মানুষের গ্রুপে যখন একটা ভিভাজের প্লেয়ার যায়, সে যতখানি সম্মান পায় তার থেকে কয়েক গুণ বেশি সম্মান পেত সেই পুরনো আমলের প্লেয়ার যার কাছে স্কাল মার্ক ছিল। ভাই বিশ্বাস করে, এই স্কাল মার্কসটার যে কি পরিমাণ ভয় পাইতাম আমি না ভাই, পুরনো আমলের প্রত্যেকটা প্লেয়ার এই স্কাল মার্কসের ভয় পেত। এখন প্রতিনিয়ত আমরা নতুন নতুন ক্যারেক্টার দেখতে পাই, নতুন নতুন অ্যাবিলিটি দেখতে পাই, কিন্তু সেই ডিজে অলোকের মতো ক্যারেক্টার এনে দিতে পারবে তো? প্রত্যেকটা ইউটিউবারের কমেন্ট বক্সে লেখা হতো মুঝে ডিজে অলক দে দাও, মুঝে ডিজে অলক দে দাও, আমাকে ডিজে অলক দাও। এসব কথা মনে পড়লে অনেক ভালো লাগে, কারণ তখন আমি নিজেও অনেক ইউটিউবারের কমেন্ট বক্সে যে লিখেছি যে আমার ডিজে অলক দে দাও, ডিজে অলক দে দাও, মানে মনে করতাম ডিজে অলক পাইলে হয়তো সব থেকে ভালো খেলা পারা যায়। আর ভাই, এখন তো গেমের মধ্যে গান স্কিনের কোনো অভাবই নেই। হাজার হাজার গান স্কিন, তার সাথে হাজার হাজার অ্যাবিলিটি।
কিন্তু এই নতুন গান স্ক্রিনগুলো কি পারবে সেই পুরোনো দিনের গান স্ক্রিনের সাথে পেরে উঠতে? একটা সময় ছিল যখন দূর থেকে দেখতাম এনিমির কাছে ড্রাগন এঁকে আছে, ভাই পাছার কাপড় মাথায় তুলে কোন বাগানে দৌড়াতাম নিজেও জানি না। সেই সময়ের মানুষগুলো ড্রাগন এঁকে, কুকপিড স্কার, মেকানিক্যাল MP40 জন্য যতটা পাগল ছিল, এখনকার মানুষ ইভো গানের জন্য অতটা পাগল না। ভাই তোমাদের কার কার মনে আছে ইন্ডিয়ান সার্ভারে সেই অ্যাড দেখে ডায়মন্ড পাওয়ার কথা? একটা 30 সেকেন্ডের অ্যাড দেখার পর যে ডায়মন্ডটা পাইতাম, এখন 1000 ডায়মন্ড টপ আপ করলেও সেই মজাটা পাওয়া যায় না। এমনভাবে সবকিছু ঠিকঠাক চলছিল, সবকিছু খুব মজার মধ্যে আগোচ্ছিল। একটা সময় 2020 সালে যে ফ্রি ফায়ার গেমটার হাইপ সব থেকে বেশি ছিল। একের পর এক প্রত্যেকটা গেমকে একটু একটু করে পিছনে ফেলে সবার সেরাদের সেরা হয়ে উঠেছিল ফ্রি ফায়ার গেমটা। ফ্রি ফায়ার গেমটার ইতিহাসে সব থেকে বড় একটা কালো অধ্যায় হচ্ছে গেম ব্যান। আসলে মেন কথা, যেই দিন থেকে গেমটা ব্যান হয়েছে সেই দিন থেকে সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে। ফ্রি ফায়ার গেমটা যে একটা বড় ধাক্কা খেলো, ওই ধাক্কাটা আসলে কেউ সামলে উঠতে পারেনি। একটা সময় যারা ফ্রি ফায়ার লিজেন্ড ছিল, পুরনো প্লেয়ার ছিল, যারা ইউটিউবার ছিল, স্পোর্ট ছিল, অনেকে গেম খেলা ছেড়ে দেয়। আর এরই সাথে সাথে অনেক মানুষ তাদের পুরনো বন্ধুদের হারিয়ে ফেলে, যাদের সাথে সে প্রতিনিয়ত গেম খেলতো, প্রতিনিয়ত কষ্টগুলো শেয়ার করত। সারাদিনের দুঃখ কষ্ট সব এক চান্সে নিমিষে উড়ে যেত যখন 4 জন টিমমেট মিলে একই স্কোয়াডে থেকে গেম প্লে করতাম। সেই ইন্ডিয়ান ফ্রেন্ডগুলো, সেই পুরনো বন্ধুগুলো কোথায় যে হারিয়ে গেল প্রথম কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি তাদেরকে কতখানি মিস করি। দিন শেষে অপূর্ণতা নিয়েই গেম থেকে বের হয়ে আসতে হয়, আর মনে পড়ে যায় পুরনো স্মৃতিগুলো, কত একসাথে আড্ডা মারিছি, কত মজা করেছি। আর এত কিছুর জন্য মানুষ ইউটিউবারদের দায়ী করতে থাকে, তারা অনেক টক্সিক হয়ে যায়। আসলে তাদের তো দোষ না, তাদের যেভাবে বোঝানো হবে সবাই সেভাবেই বুঝবে। আর ঠিক এইসব কারণে একটা সময় যে মানুষ ইউটিউবে ভিডিও দেখা বন্ধ করে দেয়, আস্তে আস্তে ইউটিউবারও ভিডিও বানানোর উৎসাহ হারিয়ে ফেলে। না, এখন তো আর তোমাদের কোনো অভিযোগ নেই, সব ইউটিউবার আস্তে আস্তে গেম খেলা ছেড়ে দিচ্ছে, তারা আস্তে আস্তে অন্য কন্টেন্টে শিফট হয়ে যাচ্ছে, আর তো কোনো অভিযোগ থাকার কথা না। বিশেষ করো যেই ইউটিউবারগুলোর তোমরা খারাপ বলতে, যেই ইউটিউবারগুলোর কমেন্ট বক্সে যে তোমরা খারাপ লিখতে, একটা সময় তাদেরকেই তোমরা অনেক বেশি মিস করবা। একটা জিনিস খেয়াল করে দেখেছো, যে ইউটিউবারগুলো প্রতিদিন ভিডিও ছাড়তো, সেই ইউটিউবারগুলো এখন 7 দিন পরও একটা ভিডিও দিতে চায় না। কি আর বলবো, ফ্রি ফায়ার গেমটা থেকে লাইফে অনেক কিছু পেয়েছি, তো অনেক ভালো বন্ধু পেয়েছি, অনেক ভালো একটা পজিশন পেয়েছি, যার জন্য অনেক বেশি ইমোশন জড়িয়ে আছে এই ফ্রি ফায়ার গেমটার সাথে। তবে কেন জানি না 8-10টা মানুষের মতো আজকে আমারও মনে হচ্ছে হয়তো ফ্রি ফায়ার গেমটা শেষ হতে চলেছে। তবে চেষ্টা করতে তো দোষ নেই, হাল ছেড়ে দেওয়া তো ব্যর্থ মানুষের কাজ। চলো আবার সবাই একসাথে শুরু করি, রিকোয়েস্ট করি গেরিনাকে গেমটা আবারও আগের মতো করে দিতে, যাতে আবারও যেন মানুষের হিরোইকে উঠতে দম বের হয়ে যায়। মাইনাস খাওয়ার ভয়তে আবারও যেন মানুষ সার্ভাইভ করতে শুরু করে। উঠিয়ে দেওয়া হোক রিভাইভ পয়েন্ট, যাতে টিমমেটের থুয়ে একা রাশ করতে যেতেও ভয় লাগে। গেমটাকে করে দেওয়া হোক আবারও সেই 2019 সাল 20 সালের মতো। আশা করা যায় আবারও সবাই গেমটাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো, আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি 12 লোল গেমারের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।